আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ছিলাম। তিনি শয্যা ত্যাগ করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সূরা আ'লা পাঠ করলেন। এরপর রুকু ও সিজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু সিজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনুত পড়লেন। দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থ সহ তুলে ধরা হলো। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা নাবুদু ওয়া লাকা নুসল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আজাবাকা ইন্না আজাবাকা বিল কুফফারি মুলহিক। অনুবাদ: হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাব তো কাফেরদের জন্যই নির্ধারিত। দোয়া কুনুত পড়ার নিয়ম। দোয়া কুনুত বিতর নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মেলানোর পর পাঠ করতে হয়। দোয়া কুনুতের ফজিলত। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদনগুলো তুলে ধরা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তিনি শয্যা ত্যাগ করলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। এরপর উঠে বিতর পড়লেন। প্রথম রাকাতে ফাতিহার পর সূরা আ'লা পাঠ করলেন। এরপর রুকু ও সেজদা করলেন। দ্বিতীয় রাকাতে ফাতিহা ও কাফিরুন পাঠ করলেন এবং রুকু সেজদা করলেন। তৃতীয় রাকাতে ফাতিহা ও ইখলাস পাঠ করলেন। এরপর রুকুর আগে কুনুত পড়লেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।